তো গাইস আপনারা অনেকেই চান যে আমার মতোই আপনাদেরও টিকটক আইডিতে এরকম কয়েকটা ভিডিও ভাইরাল থাকুক, যেন আপনারা পিন করে রাখতে পারেন। কয়েকটা না হোক, অন্তত একটা ভিডিও হলেও ভাইরাল থাকুক, যেন আপনারা পিন করে রাখতে পারেন। কিন্তু ভাগ্য খারাপ, আপনাদের টিকটক আইডিতে কমপক্ষে 100টা ভিডিও আপলোড দিয়ে ফেলছেন, কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয় নাই। তো এর জন্য আমি অনেক ভিডিও আপলোড দিছি, মানে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিছি, যেগুলোতে দেখাইছে যে আপনারা কিভাবে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, কিভাবে টিকটকের সেটিংস ঠিক করলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, এবং কোন কোন হ্যাশট্যাগ ইউজ করলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো আমার সেই ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করতেছেন যে আপনার ভিডিও দেখে অনেক উপকার হয়েছে, আবার অনেকে কমেন্ট করতেছেন যে আপনার ভিডিও দেখে কোনো লাভ হয় নাই। তো যারা কমেন্ট করছিলেন যে আমার ভিডিও দেখে কোনো লাভ হয় নাই, তাদেরকে বলতে চাই, দেখেন ভাই, আপনি যদি টিকটকে আপনার একটা ভিডিও ফর ইউতে নিতে চান, তাহলে শুধু আপনাকে কয়েকটা নিয়ম মেনে চললে হবে না, আপনাকে টিকটকের প্রত্যেকটা নিয়ম মেনে চলতে হবে। আর শুধু নিয়ম না, আপনাকে কিছু বুদ্ধিও খাটাতে হবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে কিভাবে ভিডিও আপলোড দিতে হয়, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, আমি সেগুলো কিছুই শিখাবো না। জাস্ট আমি আপনাদেরকে আজকের ভিডিওতে 3টা টিপস শিখাবো। যদি এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের একটা ভিডিও ভাইরাল হবেই। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক, ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো এর জন্য সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনাদেরকে টিকটকের ট্রেন্ডিং সাউন্ডটা ফলো করতে হবে। এখন টিকটকের ট্রেন্ডিং সাউন্ড বলতে কি বোঝায়? আপনি যখন টিকটকে প্লে করবেন, যখন টিকটকে ভিডিওতে দেখতে থাকবেন, তখন দেখবেন কোন ভয়েসটা আপনার সামনে বেশি বেশি আসে, অথবা কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার কাছে বেশি বেশি আসতেছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন, হঠাৎই অনেক ফানি ভয়েস অথবা সেড ভয়েস ভাইরাল হয়ে যায়, অথবা কোনো গানের মিউজিক ভাইরাল হয়ে যায়। তো যদি দেখেন এরকম কোনো ভয়েস হঠাৎ ভাইরাল হয়ে গেছে, এটা ট্রেন্ডিং এ বেশি চলতেছে, তাহলে আপনি কমপক্ষে এই সাউন্ডটাতে 5টা ভিডিও আপলোড দিবেন। অনেকে কি করে যে 1-2টা ভিডিও আপলোড করেই থেমে যায়, কিন্তু তাদের ভিডিওটা ফর ইউতে যায় না। যদি আপনি ভিডিও ফর ইউতে নিতে চান, তাহলে ওই সাউন্ডটা আপনাকে কমপক্ষে 5টা ভিডিও আপলোড দিতে হবে, তাহলে অবশ্যই একটা ভিডিও আপনার 100% ফর ইউতে যাবে। দ্বিতীয়ত, আপনাকে ট্রেন্ডিং ইফেক্ট ফলো করতে হবে। আপনি দেখবেন যে টিকটকে কোন ইফেক্টটা বেশি চলতেছে, সেম টু সেম ওই ইফেক্টটা দিয়ে আপনি কমপক্ষে 5টা ভিডিও আপলোড দিবেন। 1-2টা ভিডিও আপলোড দিয়ে থেমে যাবেন না। যদি 5 থেকে 6টা ভিডিও আপলোড দেন, অবশ্যই একটা ফর ইউতে যাবে। এখন তৃতীয়ত হচ্ছে আপনাকে টিকটক ভিডিও আপলোড করার টাইমটা মেনে চলতে হবে। যদি আপনি প্রতিদিন 3টা ভিডিও আপলোড দেন, তাহলে প্রথম ভিডিওটা আপনি আপলোড দিবেন 9টা থেকে 9:30টার ভিতরে। দ্বিতীয় ভিডিওটা আপনি যখন আপলোড দিবেন, তখন 12:30টা থেকে 1টার ভিতরে আপলোড দিবেন। তৃতীয় ভিডিওটা যখন আপনি আপলোড দিবেন, তখন সন্ধ্যা 6:30 থেকে 7টার ভিতরে আপলোড দিবেন। এখন আমি এই টাইমগুলো কেন বলছি জানেন? কারণ এখন বাংলাদেশে সবাই কিন্তু কাজ করে খায়। তো সবাই যখন কাজ করে, কাজের মধ্যে কিন্তু একটু রেস্ট পাওয়া যায়। যেমন ধরেন সকাল 10টার সময় মানুষ নাস্তার সময় পায়, তখন নাস্তা খেয়ে সবাই একটু অনলাইনে ঢুকে। এই জন্য সকাল 9টা থেকে 9:30টার ভিতরে আপনি যদি ভিডিও আপলোড দেন, তাহলে মনে করেন 10টার সময় সবার কাছে যাবে, সবাই এটা দেখবে। তারপর দুপুরেও কেন বললাম 1টার সময়? কারণ দুপুরে সবাই কিন্তু লাঞ্চের টাইম হয় 1টার সময়। তখন আপনি যদি 1টার সময় ভিডিওটা আপলোড দেন, তাহলে সবাই 1টার থেকে মনে করেন 15-20 মিনিট খেয়ে, তারপর বাকি যেই সময়টুকু থাকবে 2টা পর্যন্ত কিন্তু তাদের লাঞ্চের টাইম থাকে। বাকি যেই সময়টুকু থাকবে, ওই সময়টা তারা অনলাইনে কাটাবে। তো যদি ওই টাইমটা আপনি ভিডিও আপলোড দেন, তাহলে বেশি মানুষ দেখতে পারবে। আর 7টার সময় কেন বললাম? এইটা হইতেছে সবচেয়ে বেশি মানুষ এই টাইমে 7টার দিকে রাত 11টা পর্যন্ত মানুষ অনলাইনে বেশি থাকে। আপনি যদি প্রতিদিন একটা ভিডিও আপলোড দেন, তাহলে আমি বলবো আপনি সন্ধ্যা 6:30 থেকে 7টার ভিতরে আপলোড দেন। কারণ সবাই যখন কাজ করে, সবার কাজ কিন্তু বাংলাদেশের টাইম 8 ঘন্টা ডিউটি, 8টা থেকে 5টা পর্যন্ত। 5টার সময় কিন্তু সবার কাজ শেষ হয়ে যায়। 5টার সময় শেষ হওয়ার পর সবাই গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করতে করতে সন্ধ্যা 6টা থেকে 6:30 হয়ে যায়। তারপর সবাই আস্তে আস্তে 7টার ভিতরে অনলাইনে আসে। 7টা থেকে 11টা পর্যন্ত সবাই অনলাইনে থাকে। এই জন্য বললাম, আপনারা যদি সন্ধ্যা 6টা থেকে 6:30টার ভিতরে ভিডিও আপলোড দিতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলো বেশি মানুষ দেখবে। 7টা থেকে একদম 11টা পর্যন্ত মানুষ অনলাইনে বেশি থাকে, তখন আপনার ভিডিওটা বেশি ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক গাইস, আমি আপনাদেরকে যে টিপসগুলো বলছি, যদি আপনারা এইগুলো ভালোভাবে মেনে চলতে পারেন, আমি যেইভাবে বলছি সেইভাবে আপনারা 5টা ভিডিও আপলোড দিবেন। আর যেই নিয়মগুলো বলছি, যেই টাইমগুলো বলছি, সেই টাইমগুলো অনুযায়ী যদি ভিডিও আপলোড দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার 5টা ভিডিও থেকে একটা ভিডিও ফর ইউতে যাবে। আর যদি না যায়, তাহলে আমাকে বললেন, আমি নিজে টিকটকে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসবো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।